প্রিয় দর্শক শ্রোতা, জান্নাত তো একটি সুখের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, সেই শান্তিময় সুখের জান্নাতে যেতে চাইলে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে। কিছু আমল তোমাদের করতে হবে। প্রিয় দর্শক, চলে আসতেছে পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই 9টি আমল করতে পারেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মরণের পর, মৃত্যুর পর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনাকে সুখময়, শান্তিময় জীবন দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে সুখের জন্য আমরা সবাই পাগল, কিন্তু মানুষ জানে না যে একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে সুখময়, শান্তিময় জীবন দান করতে পারেন, আমাদের অভাব অনটনগুলো দূর করে দিতে পারেন, আমাদের রোগ থেকে শিফা দিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য মাহে রমজান আসতেছে। এখন থেকেই আমাদের আমলের প্রস্তুতি গ্রহণ করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। রমজান মাসের প্রস্তুতি হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই ইবাদত ও নফল রোজা বাড়িয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা রাখতে দেখিনি। এছাড়া রমজানের আগে থেকেই তিনি মানসিক ও আমলি প্রস্তুতি নিতেন এবং রজব ও শাবান মাস থেকে রমজানের বরকতের জন্য দোয়া করতেন। রমজানের আগেই তিনি সাংসারিক ও অন্যান্য ব্যস্ততা গুছিয়ে নিতেন, যাতে রমজানে পূর্ণ মনোযোগ দিয়ে ইবাদত করা যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজবের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রজবের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে এ দোয়া করতেন, হে আল্লাহ, রজব, শাবান আর বিশেষ করে রমজান মাসকে আমাদের জন্য বরকতময় করে দিন। বলুন না সুবহানাল্লাহ। শাবান মাসে বেশি বেশি পড়ার একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা বেশি বেশি পাঠ করব। আবারও বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 6টি আমল অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। যতদিন হায়াতে বেঁচে আছি এই আমলগুলো করব। রমজানে আসার আগে আমরা এই আমলের প্রস্তুতিগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিও। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার,
তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন 10 ধাপ। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম, তা হলো আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই সময় কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজি আপনাকে নিজ চোখে দেখতে পারবে, তখন আপনার কাছে কেমন লাগবে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পাঠ করব সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম, না পারলে সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করে শাফায়েত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই এই দরুদ শরীফের আমল আমরা বেশি বেশি করব। আপনি অভাব অনটনের মধ্যে রয়েছেন, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি অসুস্থ, দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আপনি ঋণগ্রস্ত, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফের ওসিলায় আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এক কথায় সুখময় শান্তিময় জীবন দান করবেন যে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন। আমরা অবশ্যই সকাল সন্ধ্যায় দরুদের আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বর আমলটি হলো তওবা ইস্তেগফার করা। রমজানুল মুবারকের আগেই, রমজান মাস আসার আগেই সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়, বরং আগে থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে ব্যস্ত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দিবেন। এজন্য আমাদের বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আমরা বেশি বেশি পাঠ করব। অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। তারপর পাঠ করব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব থেকে ছোট ইস্তেগফার, সকাল সন্ধ্যায় হাঁটতে বসতে উঠতে বসতে আমরা জিকিরটি করব। প্রিয় দর্শক শ্রোতা, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার। বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তেগফার শুধুমাত্র একবার সকালে পাঠ করে, সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে, সে জান্নাতি হবে।
বলুন না সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় একবার পাঠ করে সকাল হওয়ার আগে পর্যন্ত মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। এক কথায় এই সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার সন্ধ্যা একবার পাঠ করলে, রাত কি দিন কি উভয় সময় যদি মৃত্যুবরণ করলে আমার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাব। এই কথা বলেছেন বিশ্ব নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফারটি আমরা পাঠ করব। তা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা দেখে দেখে আমল করতে পারবেন। আমি প্রায় সময় বলে থাকি সাইয়্যিদুল ইস্তেগফার আপনার মোবাইল স্ক্রিনে গুগলে গিয়ে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তেগফার, চলে আসবে। আপনারা ওই সাইয়্যিদুল ইস্তেগফার বাংলা দিয়ে দেখে দেখে আমল করবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করিও। সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করি তাহলে কি হবে? নবীজি বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, জান্নাতে যেতে চাইলে আয়াতুল কুরসি অবশ্যই আমরা পাঠ করব। চলুন একটু আয়াতুল কুরসি আমরা শুনে নেই। আয়াতুল কুরসিটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটাই হলো আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, ও আবুল মুনজির, তুমি বলো না পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহ ও তার রসুল ভালো জানেন। নবীজি আবার বললেন, ও আবুল মুনজির, তুমি বলো পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আয়াতুল কুরসির আয়াত। নবীজি ওই ব্যক্তির বুকে হালকা একটু আঘাত করে বললেন, ও আবুল মুনজির, তুমি যা বলেছ সব সত্যি বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। বলুন না সুবহানাল্লাহ। একবার নবীজি প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটাই বাধা থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই
আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি আয়াতটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। 3 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে এই আয়াতুল কুরসি রয়েছে। এই আয়াতুল কুরসির আরো অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এজন্য এই আয়াতুল কুরসি আপনারা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। 4 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একজন ইতিম বসা ছিলেন। নবীজি ইতিমকে অনেক বেশি মায়া করতেন। নবীজি সেই ইতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে একটু হাতটা বুলিয়ে দিলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি ইতিমের মাথায় হাত বুলালেন, এতে করে আপনি কেমন সওয়াবের ভাগীদার হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমি তার মাথায় মধ্যে আমার হাতটা বুলিয়ে দিলাম, এ হাতের নিচে যতগুলো চুল থাকলো তত পরিমাণ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শোনো, আজকের পর থেকেই আমি নবী বলে গেলাম, তোমরাও যদি কোনো ইতিমের কাছে পাও তার মাথার মধ্যে হাতটা একটু বুলিয়ে দিও। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সব আল্লাহ তাআলা তোমাদের আমল নাম্বার মধ্যে দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা বিভিন্ন নিউজে শুনতে পাই, খবরে শুনতে পাই, এবং আমাদের সমাজের মধ্যে অনেকেরই জবান থেকে শুনতে পাই যে অনেক মানুষ আছে যারা ইতিমের সম্পদ আত্মসাৎ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অনেক বড় একটি পাপের কাজ। যে ব্যক্তি ইতিমের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করে সে যেন জাহান্নামের আগুনকে গিলে গিলে খেল। তার জন্য অপেক্ষা করতেছে সে কঠিন জাহান্নাম। নাউযুবিল্লাহ। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতাই পৃথিবীতে কারো নেই। প্রিয় দর্শক, কারো আছে? প্রিয় দর্শক, এই পৃথিবীতে কারো নেই। তাই সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে ইতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। ইতিমকে যদি কাছে পান, ইতিমের মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করে দিবেন। সামর্থ্য অনুযায়ী তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন, জিনিস দেওয়ার চেষ্টা করবেন, দিল থেকে মহাব্বত করবেন ইনশাআল্লাহ। এই কাজটা অনেক বড় একটি নেকের কাজ, বড় একটি আমল, ইনশাআল্লাহ আমরা করব। 5 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি যখন মিরাজে গিয়েছেন তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুব আনন্দের সহিত ঘুরে ঘুরে বেড়াইতেছে। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরাইল, সে এমন কি আমল করেছে, সেই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দিয়েছেন, সে জান্নাতের মধ্যে আনন্দের সহিত ঘুরে ঘুরে বেড়াইতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী, সে যখন দুনিয়াতে জীবিত ছিল, বেঁচে থাকা অবস্থায় সে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এই কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সে সরিয়ে দিয়েছিল। মানুষের চলাচলে কষ্ট হবে ভেবে, এ কথা ভেবে যে মানুষের চলাচলে কষ্ট হবে, সে রাস্তা থেকে সরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, সেজন্য আমরা পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম তাহলে আমরা অবশ্যই পাইতাম। প্রিয় দর্শক, 6 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো রমজানের সব উপকারিতা স্মরণ করা।
বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নায় যেসব ফজিলত, মর্যাদা ও উপকারিতার কথা বর্ণনা হয়েছে, রমজান শুরু হওয়ার আগে থেকেই এইসব সম্পর্কে জেনে নেওয়া, সেসব উপকার পেতে কোরআন সুন্নার দিক নির্দেশনাগুলো মেনে চলা, প্রস্তুতি নেওয়া। মাস রমজান আসলেই মানসিকভাবে বারবার এ কথার স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান বেশি বেশি পাঠ করব। 7 নম্বরে রমজানের ফরজ রোজা নিয়ম কানুনগুলো জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসাইলগুলো তথা নিয়ম কারণগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাহরুম হওয়া থেকে বা অন্য অন্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। 8 নম্বর আমল হলো বিগত রমজানের অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করা। রমজান মাস আসার আগেই বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করা। যেমন, কি নিয়তে কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তারাবি পড়া হয়নি, এই বছর যেন সেটা না হয়, তারাবি অবশ্যই পড়ব। কেন দান সদকা সহযোগিতা করা হয়নি গত রমজানে, এবার যেন না হয় সেই প্রস্তুতি গ্রহণ করা। কেন ইতিফাক করা হয়নি, এই বিষয় চিন্তা ফিকির করা। কেন রোজাদারকে ইফতার করানো হয়নি গত বছর, এই বছর যেন ইফতার করাতে পারি, এই বিষয়কে খেয়াল করা। এইভাবে যাবতীয় কাজগুলো আগে থেকে গত বছর যা পারিনি তা এই বছর রমজান আসার আগেই এই কাজগুলো নিয়ে চিন্তা ফিকির করে এখান থেকে বাহির হয়ে আসা, যেন এই বছর আমি করতে পারি এই কাজগুলো। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ রমজানের আগে থেকেই বেশি বেশি দোয়া করা। রমজান আগে আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভে সক্ষম হব না। সুতরাং রমজানের নেক আমল করার তোমার কাছে আমি তৌফিক চাই। প্রিয় দর্শক, এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, যারা গুনাহ মাফ করাবে, যারা আল্লাহ তাআলা তোমার নৈকট্য অর্জন করবে, তাদের কাতারে আমাকেও শামিল করো। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে রমজানে রোজাগুলো, তারাবিগুলো, রহমত, মাগফিরাত, নাজাত আমাদেরকে পাওয়ার তৌফিক দান করিও। প্রিয় দর্শক শ্রোতা, এ রমজানের আগে বেশি বেশি ইবাদত করে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক কাজ, আল্লাহ তাআলার হুকুম মেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।